সবাইকে জয় যিশু। ঈশ্বরের মহান নামে ধন্যবাদ হোক। আমরা সর্বশক্তিমান আমাদের মহান পিতা ঈশ্বর, পবিত্র ঈশ্বর, যিনি সৃষ্টিকর্তা, যিনি পরিত্রাণদাতা, উনার সেই ভালোবাসাকে স্মরণ করে, উনার দয়া করুণাকে স্মরণ করে আমরা ঈশ্বরের ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। কারণ তাহার অনুগ্রহে, তাহার দয়ায় আমরা আর একটি সুন্দর রবিবার দিন পেয়েছি। আর এই রবিবার দিন প্রভাতে তাহার পবিত্র চরণে আসিতে আমাদেরকে ঈশ্বর সুযোগ করে দিয়েছেন। তাই আমাদের মহান পিতা ঈশ্বর প্রভুর নামে ধন্যবাদ হোক। তৎসঙ্গে সঙ্গে প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসিনীগণকে প্রভু যীশু খ্রিস্টের নামে আমি স্বাগত জানাই। প্রেজ দ্য লর্ড। প্রভুর মহান নামে ধন্যবাদ হোক। হালেলুয়া। আসুন আমরা এই সময় প্রার্থনা পূর্বক আজকের রবিবার উপাসনায় আসব। যেমন ঈশ্বরের স্পর্শতা আমরা পাই, যেমন ঈশ্বরের পবিত্র চরণে আমরা সমর্পিত হই, এবং সত্য এবং আত্মায় আজকের উপাসনা হোক। তাই আসুন আমরা সকলে চোখ বন্ধ করে ঈশ্বরের পবিত্র চরণে নিজেকে সমর্পণ করব। সর্বশক্তিমান, দয়ালু, পবিত্র আমাদের মহান পিতা ঈশ্বর, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, অনুগ্রহকারী, সুরক্ষাকারী প্রভু, তুমি আমাদের প্রতি দয়ালু, মঙ্গলময়, ক্রোধাধীর ঈশ্বর, সুরক্ষাকারী ঈশ্বর। তোমার পবিত্র মহানামে ধন্যবাদ, ধন্যবাদ, প্রশংসা গৌরব করি। এই তোমার পুণ্য দিনে প্রভু, রবিবার দিনে আমরা তোমার পবিত্র চরণে আপনকে সমর্পণ করি। প্রভু, উপাসনায় আমরা এসেছি। ইহা তোমার দান, তোমার যোজনা, তোমার পরিকল্পনা। এই সময় আমাদের জীবনে বহুমূল্য সময় রূপে তুমি দিয়েছ। তাই পিতা, তোমার নামে ধন্যবাদ হোক। প্রভু, আমরা তোমার পবিত্র চরণে সকলে সমর্পিত হলাম। প্রভু, সবাইকে তুমি স্পর্শ করো। আজকের এই রবিবার উপাসনাকে তুমি পরিচালনা করো। শুরু থেকে শেষ পর্যন্ত তোমার নামে তুমি নিয়ন্ত্রণে রাখো। এবং প্রভু, যতজন আজকে আমরা এই উপাসনায় অংশগ্রহণ করব, সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, কৃপা করো, করুণা করো, এবং আমাদের সকল প্রার্থনা বিনতি শ্রবণ করো। আমাদের জীবনের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সবাইকে তুমি, সকলকে তুমি প্রভু যীশু খ্রিস্টের নামে আশীর্বাদ যুক্ত করো। হালেলুয়া। আজকের উপাসনার সমস্ত বিষয়কে তোমার হাতে সমর্পণ করে ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা তোমার নামে দিয়ে ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাইলাম। শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। আমরা ঈশ্বরের পবিত্র চরণে উপাসনায়, রবিবার উপাসনায় এসেছি। ঈশ্বর আমাদেরকে স্পর্শ করুক, ঈশ্বর আমাদেরকে সাহায্য করুক। যেমন আমরা তার নামে সম্পূর্ণ সমর্পিত হয়ে প্রভুতে আমরা থাকবো, তেমন প্রভু আমাদেরকে আশীর্বাদ করুক। আসুন এই সময় আমরা একটা গান করব। সত্যিকারে প্রভু আমাদের যোগ্য ঈশ্বর, সমস্ত প্রশংসা স্তুতি পাওয়ার যোগ্য। তিনি পবিত্র, তিনি একমাত্র যোগ্য ঈশ্বর। তাই আমরা যোগ্য কেবল তু এই গান করে আমরা সকলে প্রভুর কাছে সমর্পিত হইব এবং প্রভুকে বলবো, প্রভু তুমি যোগ্য ঈশ্বর, তুমি মহিমাময় ঈশ্বর, তুমি আদর স্তুতি প্রশংসার যোগ্য ঈশ্বর। এই গান করে আমরা ঈশ্বরের চরণে সমর্পিত হব। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রভুর নামে ধন্যবাদ হোক, প্রভুর নামে গৌরব হোক। সকলে আমরা প্রভুর পবিত্র চরণে সমর্পিত হই এবং প্রভুকে বলি, প্রভু তুমি যোগ্য ঈশ্বর, তোমার মহিমা হোক। হালেলুয়া।
Hallelujah. योग केवल तू, योग केवल तू, योग केवल तू ही प्रभु, मेरे प्रभु यीशु। योग केवल तू, योग केवल तू, योग केवल तू ही प्रभु, मेरे प्रभु यीशु। हालेलुया। তিনি কেবল পবিত্র প্রভু, তিনি রাজাদের রাজা, তিনি অনুগ্রহকারী, তিনি সাহায্যকারী, তিনি পবিত্র ঈশ্বর। हालेलुया। मार्ग केवल तू, मार्ग केवल तू, मार्ग केवल तू ही प्रभु, मेरे प्रभु यीशु। मार्ग केवल तू ही, मार्ग केवल तू ही, मार्ग केवल तू ही प्रभु, मेरे प्रभु यीशु। Yes, Lord Jesus. Hallelujah. Yes. पवित्र केवल तू, पवित्र केवल तू, पवित्र केवल तू ही प्रभु, मेरे प्रभु यीशु। पवित्र केवल तू है, पवित्र केवल तू है, पवित्र केवल तू ही प्रभु, मेरे प्रभु यीशु। हालेलुया। केवल प्रभु यीशु আমাদের स्तुति प्रशंसार যোগ্য ঈশ্বর, केवल प्रभु यीशु আমাদের আরাধনার যোগ্য ঈশ্বর। हालेलुया। প্রভুর নামে ধন্যবাদ হোক, প্রভুর নামে গৌরব হোক, প্রভুর নামে প্রশংসা হোক। हालेलुया। महिमा हो तेरी, आदर और महिमा हो तेरी, आदर महिमा हो तेरी प्रभु, मेरे प्रभु यीशु। आदर और महिमा हो तेरी, आदर और महिमा हो तेरी, आदर महिमा हो तेरी प्रभु, मेरे प्रभु यीशु। हालेलुया। धन्यवाद। सत्यिकारे केवल प्रभु যিশু पिता ईश्वर पवित्र आत्मा ईश्वर आमादेर योग्य योग्य ईश्वर, যিনি যোগ্যবন্ত সমস্ত প্রশংসা স্তুতি আরাধনার জন্য যোগ্য ঈশ্বর। তিনি পবিত্র, আরাধনা আদর সম্মানের যোগ্য সেই পিতা ঈশ্বর, সেই প্রভু যিশু ঈশ্বরের পবিত্র চরণে আমরা এসেছি এবং সমর্পিত হয়েছি। প্রভু আমাদের সবাইকে স্পর্শ করুক, যেমন আমরা সেই যোগ্য ঈশ্বরের ধন্যবাদ করতে পারি, আরাধনা করতে পারি, স্তুতি বন্দনা করতে পারি এবং সম্পূর্ণ সমর্পিত হতে পারি। প্রেজ দ্য লর্ড।
আসুন এই সময় আমরা গীত সংহিতা পঠনে আসবো। আমরা গীত সংহিতা তার 29 গীতে আমরা আসবো। আর আমাদের মধ্যে মিস তিতলি মহাপাত্রের উনার গীত সংহিতা পঠনে আমরা আসবো। গীত সংহিতা 29, সকলে আমরা বাক্য গীত সংহিতাকে আমরা দেখব কিংবা ধ্যান দিব, ধ্যানপূর্বক আমরা শুনব। ধন্যবাদ। গীত সংহিতা 29, দাউদের সঙ্গীত। হে ঈশ্বরের সন্তানগণ, সদাপ্রভুর কীর্তন কর। সদাপ্রভুরই গৌরব ও পরাক্রম কীর্তন কর। সদাপ্রভুর উদ্দেশ্যে তাহার নামে গৌরব কীর্তন কর। পবিত্র সভায় সদাপ্রভুর কাছে প্রণিপাত কর। জলের উপরে সদাপ্রভুর রব। গৌরবান্বিত ঈশ্বর বজ্রনাদ করিতেছে। সদাপ্রভু জলরাশির উপরে বিদ্যমান। সদাপ্রভুর রব শক্তি বিশিষ্ট। সদাপ্রভুর রব প্রতাপান্বিত। সদাপ্রভুর রব এরস বৃক্ষ ভাঙিয়া ফেলিতেছে। সদাপ্রভুই লিবাননের এরস বৃক্ষ খণ্ড বিখণ্ড করিতেছেন। তিনি নাচাইতেছেন তাহাদিগকে গোবৎসের ন্যায়। লেবানন ও সিরিয়নকে গোবই শাবকের ন্যায়। সদাপ্রভুর রব অগ্নিশিখা বিকিরণ করিতেছে। সদাপ্রভুর রব প্রান্তরকে কম্পমান করিতেছে। সদাপ্রভু কাদেশের প্রান্তরকে কম্পমান করিতেছে। সদাপ্রভুর রব হরিণী দিগকে প্রসব করাইতেছে। বনরাজিকে পত্রহীন করিতেছে। আর তাহার মন্দিরে সকলেই বলিতেছে গৌরব। সদাপ্রভু জলপ্লাবনে সমাসীন ছিলেন। সদাপ্রভু চিরকাল তরে সমাসীন রাজা। সদাপ্রভু আপন প্রজাদিগকে বল দিবেন। সদাপ্রভু আপন প্রজাদিগকে শান্তি দিয়া আশীর্বাদ করিবেন। আমেন। আমেন। ধন্যবাদ। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। সত্যিকারে সদাপ্রভু আপন প্রজাদিগকে বল দিবেন। তাহার রব, ঈশ্বরের রব, সদাপ্রভুর রব আমাদের জন্য আশীর্বাদ যুক্ত। সদাপ্রভুর রব আমাদের জীবনে জীবন নিয়ে আসবে, অনন্ত জীবন দিবে। সদাপ্রভুর রব আমাদেরকে সাহায্য করবে। সদাপ্রভুর রব আমাদেরকে অনন্তকালের জীবন, অনন্ত জীবন আমাদের প্রতি প্রকাশ করবে। তাহার প্রজাদিগকে উনি বল দিবেন। আমরা যদি তাহার প্রজা হই, সদাপ্রভু আমাদিগকে বল দিয়ে আশীর্বাদ করবেন, শক্তি দিবেন, তাকত দিবেন। তাই প্রিয় বিশ্বাসীগণ, সদাপ্রভুর রবে মনোযোগ করব। সদাপ্রভুর রবে আমরা আগ্রহী হইব। সদাপ্রভুর রব কেবলমাত্র আমাদের, সদাপ্রভুর দত্ত বল আমাদের শক্তি এবং আমাদের উপকার। তাই এই গীত সংহিতা পঠনে ঈশ্বর আমাদের সবাইকে স্পর্শ করুক এবং আশীর্বাদ করুক। ধন্যবাদ। আসুন আমরা প্রার্থনায় আসব। আর ঈশ্বর আমাদের প্রার্থনা শ্রবণ করেছেন। অনেক সাক্ষ্য বিষয় আছে, অনেকে আমাকে সাক্ষ্য বিষয় জানিয়েছে। অনেকের অপারেশন সাকসেস হয়েছে, অনেকের বিভিন্ন প্রকার টেস্টে কোনো সমস্যা নেই, অনেকের ফাইন্যান্সিয়ালি আর্থিক বিষয় সফলতা হয়েছে, অনেকে বিভিন্ন প্রকার থেকে সুস্থতা পেয়েছেন, অনেকের চাকরির ক্ষেত্রে তারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। আমরা অনেক বিষয় নিয়ে এই সপ্তাহের মধ্যে প্রার্থনা বিষয় রেখেছিলাম। ঈশ্বর আমাদের সকলের প্রার্থনাকে শ্রবণ করেছেন। তাই প্রভুর নামে ধন্যবাদ হোক, সেই ঈশ্বরের মহৎ নামে ধন্যবাদ হোক সকল সাক্ষর বিষয় দ্বারা। তৎসঙ্গে সঙ্গে বিশেষ প্রার্থনা বিষয়গুলো আছে।
এই করোনা ভাইরাসের সময় এবং এই করোনার জন্য তৃতীয় লহরী আসছে বাচ্চাদের জন্য, আর সেই বিষয়কে নিয়েও আমরা প্রার্থনায় আসবো। আর অনেকে অসুস্থতা আছে, বিভিন্ন প্রকার সমস্যায় আছে, তারাও প্রার্থনা চাইছে। পারিবারিক সমস্যা, বিভিন্ন প্রকার সামাজিক সমস্যা, চাকরি ক্ষেত্রে সমস্যা এবং অসুস্থতার বিষয় এবং বিভিন্ন প্রকার বিষয়কে নিয়ে প্রার্থনা চাইছে। পড়াশোনার বিষয়ে, রেজাল্টের বিষয়কে নিয়ে, অ্যাডমিশনের বিষয়কে নিয়ে, আমরা সেই সকল বিষয়কে নিয়ে প্রার্থনা করব। আসুন আমরা সকলে চোখ বন্ধ করে প্রার্থনায় সমর্পিত হই। দয়ালু মঙ্গলময় স্বর্গস্থ পিতা প্রভু, সেই স্বর্গ তোমার সিংহাসন, এই পৃথিবী তোমার পাদপীঠ। এমন মহান ভয়ঙ্কর সৃষ্টিকর্তা, সৃজনহার, পরিত্রাণদাতা, আরোগ্যকারী, প্রার্থনা শ্রবণকারী, ক্ষমাদাতা ঈশ্বর তুমি, অনন্ত জীবন দানকারী ঈশ্বর তুমি। তোমার পবিত্র মহানামে ধন্যবাদ, ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রিয় প্রভু, তুমি পবিত্র আত্মা, তুমি প্রভু যিশু, তুমি পিতা ঈশ্বর, ত্রিএক ঈশ্বর প্রভু। তোমার পবিত্র নামে আমরা আমাদের জীবনকে সমর্পণ করে, তুমি যোগ্য ঈশ্বর, তুমি স্তুতি, প্রশংসা, আদর, সম্মান পাওয়ার যোগ্য, তুমি পবিত্র, তুমি আমাদের মার্গ, তুমি আমাদের পথ প্রভু। আমরা তোমার নামে ধন্যবাদ, ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। যতজন আমরা সমর্পিত হয়েছি সবাইকে আশীর্বাদ করো। যারা প্রভু এই সময় সমর্পিত হতে পারছে না, যারা প্রভু এই উপাসনায় যোগ দিতে পারছে না, উনাদেরকেও তুমি স্পর্শ করো এবং আশীর্বাদ যুক্ত করো। হালেলুয়া। প্রিয় পিতা, তোমার মহিমা হোক, তোমার গৌরব হোক, তোমার নাম যুগে যুগে ধন্য। তুমি প্রভু সাহায্যকারী আত্মা, তুমি প্রভু পরিত্রাণ দাতা, তুমি প্রভু ভালোবাসার ঈশ্বর। হালেলুয়া। প্রেইজ দ্য লর্ড। এই সময় তোমার চরণে সমর্পণ করি প্রভু। আমাদেরকে, আমাদের মণ্ডলীকে, আমাদের প্রত্যেক বিশ্বাসিনীগণকে, প্রত্যেক পরিবারকে প্রভু, যতজন প্রভু গো আজকে এই উপাসনায় যোগ দিয়েছে, সকলের পরিবারকে যিশু খ্রিস্টের নামে তুমি স্পর্শ করো প্রভু, তুমি আশীর্বাদ যুক্ত করো। ইন দ্য নেম অফ জিসাস প্রভু, তুমি সবাইকে ব্লেস করো প্রভু। হালেলুয়া। তোমার মহিমা হোক। অনেকের অব্যক্ত প্রার্থনা, অনেকে প্রভু অসুস্থতায়, অনেকে প্রভু সেই সংকটে, অনেকে বিপদে, অনেকে প্রভু পারিবারিক সমস্যায়, পারিবারিক অসুস্থতায়, পারিবারিক অশান্তিতে, অনেকের আর্থিক সমস্যা প্রভু যিশু, অনেকের কার্যের সমস্যা, অনেকের পড়াশোনার বিষয়, রেজাল্টের বিষয়, চাকরি ক্ষেত্রের বিষয়, অ্যাপয়েন্টমেন্টের বিষয়, বিভিন্ন প্রকার বিষয় প্রভু। হসপিটালে যারা প্রভু অ্যাডমিট হয়েছে উনাদের বিষয় প্রভু, বাড়িতে যারা চিকিৎসিত হচ্ছে উনাদের বিষয়, আগামী দিনে অনেকের অপারেশন, টেস্ট এবং চিকিৎসার বিষয় আছে। সকলের বিষয়কে তোমার পবিত্র চরণে সমর্পণ করি পিতা প্রভু। এই করোনা ভাইরাসের সময় যারা পজিটিভে আক্রান্ত, ওনাদেরকে তুমি স্পর্শ করো এবং সুস্থতা, আরোগ্যতা দাও প্রভু। যারা প্রভু, আমরা সবাইকে প্রভু যিশু তোমার পবিত্র চরণে সমর্পণ করি। সকলে সমর্পিত হলাম। সবাইকে তোমার পবিত্র বাক্যে, তোমার পবিত্র রব, তোমার পবিত্র শক্তি দ্বারা আবদ্ধ করে রাখো, যেমন প্রভু আমরা তোমার নামে, তোমার আশীর্বাদে সুরক্ষিত, অনুগ্রহে, নিরাপত্তায় থাকবো এবং তোমার গৌরব করতে থাকবো, তেমন সাহায্য করো। প্রিয় প্রভু, আজকের দিনে যাদের জন্মদিন কিংবা যাদের বিবাহ বার্ষিক, যে পরিবারে, সবাইকে তুমি প্রচুর ভাবে আশীর্বাদ করো এবং প্রত্যেকের জীবনের কর্তা তুমি হোক, সবাই সঙ্গে সঙ্গে তুমি থাকো। হালেলুয়া। অনেকে বিভিন্ন প্রকার ভাবে প্রার্থনা জানিয়েছে, ধন্যবাদের বিষয় জানিয়েছে। সকলের ধন্যবাদের বিষয়কে প্রভু তুমি গ্রহণ করো এবং গ্রাহ্য করো প্রভু। কার কার সেই পেটের যন্ত্রণা, ছাতির যন্ত্রণা প্রভু, হিমোগ্লোবিন কমে যাওয়ার বিষয়, শারীরিক ফুলার বিষয়, কিডনির বিষয়, লাংস এবং লিভারের ইনফেকশনের বিষয় প্রভু, সেই কোমর যন্ত্রণা, মাথা যন্ত্রণা, স্ট্রোকের বিষয়, প্যারালাইজিং এর বিষয় প্রভু, বিভিন্ন প্রকার অসুস্থতার বিষয়, স্টোনের বিষয়, থাইরয়েডের বিষয়, ক্যান্সারের বিষয় প্রভু, এই সমস্ত বিষয় তোমার পবিত্র চরণে সমর্পণ করি। পাইলসের সমস্যা, ইউট্রাসের সমস্যা প্রভু, স্কিন ইনফেকশন, অ্যালার্জিক সমস্যা, ডায়াবেটিস, ব্লাড প্রেশার প্রভু, এই সমস্ত বিষয় প্রভু যিশুর নামে সমর্পণ করি প্রভু। সবাইকে তোমার নামে প্রভু তুমি স্পর্শ করো
এবং আশীর্বাদ যুক্ত করো, সবাইকে তুমি সুস্থতা প্রদান করো। হালেলুয়া। প্রভু, আমরা প্রত্যেকে তোমার হাতে সমর্পিত হলাম, সবাই পরিবারকে তুমি আশীর্বাদ করো পিতা। প্রভু, এই সময় বাক্যের জন্য প্রার্থনা করি, যে বাক্য তুমি আমাদের জন্য রেখেছ, কোনো মানুষের জ্ঞান না থাকুক, কিন্তু পবিত্র আত্মার সাহায্যে তুমি আমাদেরকে কথা বলো, তুমি আমাদেরকে স্পর্শ করো, তুমি আমাদেরকে সুরক্ষা প্রদান করো, যেমন আমরা শ্রবণ করব, বুঝবো প্রভু, এবং প্রভু সেই বাক্যকে গ্রহণ করে পালন করব, এবং বাক্যের আশীর্বাদে আশীর্বাদ যুক্ত হইব, তেমন তুমি সাহায্য করো। হালেলুয়া। প্রভু, আমরা সকলে তোমার পবিত্র মহানামে সমর্পিত হলাম। দয়া করো তুমি, কৃপা করো তুমি, আমাদের সাথে সাথে তুমি। ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা তোমার নামে সকলে সমর্পিত হল। ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ প্রিয় বিশ্বাসীগণ, প্রভুর গৌরব হোক। আমরা পবিত্র বাক্যের প্রতি এগিয়ে আসব। আসুন আমরা পবিত্র ধর্মশাস্ত্র থেকে একটা বিষয় আমরা পঠন করব। ইব্রিয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র, অর্থাৎ ইব্রিয় পুস্তক, তার 12 অধ্যায় 13 পদ। সকলে দয়া করে মনোযোগী হবেন, এবং যদি আপনাদের হস্তে পবিত্র ধর্মশাস্ত্র আছে, বাইবেল আছে, তাহলে আপনারা খুলে দেখবেন যে বাক্য আমাদেরকে আশীর্বাদ প্রদান করে, যে বাক্য আমাদেরকে অনন্ত জীবন আমাদের জীবনে সাধন করে, যে বাক্য আমাদেরকে পরিত্রাণ প্রদান করে, যে বাক্য আমাদেরকে সফলতা প্রদান করে, সেই বাক্যের সম্মুখবর্তী আমরা হচ্ছি। ইব্রিয়দের প্রতি সেই প্রেরিত পৌলের পত্র, ইব্রিয় প্রতি সেই প্রেরিত পৌলের পত্র, ইব্রিয় পুস্তক, তার 12 অধ্যায় 13 পদ। দয়া করে সকলে মনোযোগী হবেন, খুলবেন, ধ্যান দিবেন। আর সেখানে এই রূপে লিখিত আছে, এবং আপন আপন চরণের জন্য সরল পথ প্রস্তুত করো, যেন যাহা খঞ্জ তাহা স্থানচ্যুত না হয়, বরং সুস্থ হয়। প্রেইজ দ্য লর্ড। ইহা ঈশ্বরের পবিত্র, জীবন্ত, কার্যসাধক বাক্য। এই বাক্য দ্বারা ঈশ্বর আমাদের সবাইকে চেতনা প্রদান করুক, স্পর্শ করুক এবং আশীর্বাদ করুক। এই ইব্রিয় পুস্তক বাইবেলবিদদের অনুসারে বলা হয়, প্রেরিত পৌল তিনি ইব্রিয় মণ্ডলীদের প্রতি তিনি লিখলেন। যে প্রেরিত পৌল তিনি প্রভু যীশু খ্রিস্টের দর্শন প্রাপ্ত হয়ে, তিনি পবিত্র আত্মাকে প্রাপ্ত হয়ে পরিবর্তিত হয়েছিলেন, এবং তিনি 14টি পুস্তক, 14টি চিঠাকে উনি লিখেছিলেন। তার মধ্যে এই ইব্রিয় পুস্তক একটি। আর সেই 12 অধ্যায় 13 পদে, 12 অধ্যায়ে বিশেষ করে প্রেরিত পৌল পবিত্রতার বিষয়, শান্তির বিষয়, ঈশ্বরের দর্শন প্রাপ্ত হওয়ার বিষয়, ঈশ্বরের অনুসরণ করার বিষয়কে বিশেষ করে গুরুত্ব প্রদান করলেন। যেমন মানুষ, বিশ্বাসীগণ ঈশ্বরের পথে থাকুক, সরল পথে চলুক, এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হোক, এবং ঈশ্বরের দৃষ্টিতে গ্রাহ্য হোক, ইহা পবিত্র আত্মার ইচ্ছা। এবং পবিত্র আত্মা প্রেরিত পৌলের মাধ্যমে ইহা লিখলেন সেই ইব্রিয় বিশ্বাসীগণের প্রতি, এবং আজকে আমাদের জীবনের প্রয়োজনের জন্য ইহা পবিত্র আত্মা লিখলেন। আর আমাদেরকে এই বাক্য প্রয়োজন, জীবন্ত ঈশ্বরের বাক্য আর আমাদের জীবনে নিহাত প্রয়োজন আছে। ঈশ্বরের মহানামে ধন্যবাদ হোক। প্রিয় বিশ্বাসীগণ, প্রেরিত পৌল এই কথা বলেন যে খঞ্জ হয়ে, ল্যাংড়া হয়ে
যেমন তোমরা স্থানচ্যুত যে জায়গায় তোমাদেরকে রাখা হয়েছে, যে পথে তোমাদেরকে রাখা হয়েছে, সেই পথে যেমন চ্যুত না হো, সেই পথে যেমন বেলাইন না হো, সেই জন্য তোমার পাকে, তোমার চরণকে কি করো? সুস্থ করো। যেমন তোমার চরণ সুস্থ হয়, যেমন তোমার পা সুস্থ হয়, চাঙ্গা হয়, যেন তোমরা সেই পথে চলতে পারবে, সেই পথে না চ্যুত না হয়ে স্থিরভাবে থাকতে পাবে। সেই জন্য আপন আপন চরণের জন্য সরল পথ প্রস্তুত করো। সেই চরণের জন্য সরল পথ প্রস্তুত করো, যেন তাহা খঞ্জ, যেন যাহা খঞ্জ তাহা স্থানচ্যুত না হয়। কেননা স্থানচ্যুত অর্থাৎ যে পথে আছে সেই পথ থেকে যদি বেলাইন হয়ে যায়, ট্রাক থেকে বাইরে চলে যায়, সমস্যা আছে। সেই সরল পথ কিংবা সেই মনোনীত স্থান থেকে চ্যুত হয়ে যাব। ট্রেন যখন সেই ট্রেন পটরিতে যখন চলে আর যদি বেলাইন হয়ে যাবে, কত বড় দুর্ঘটনা, কত বড় সমস্যা, কত বড় বিপদ, বিপদের বিষয়। তেমনি ঈশ্বর আমাদেরকে একটা ট্রাক দিয়েছেন, একটা পথ দিয়েছেন, একটা জায়গা দিয়েছেন, যেমন আমাদের চরণ চ্যুত না হয় বা সেখান থেকে বেলাইন না হয়। যেমন ট্রাকে থাকি, যদি খঞ্জ বা ল্যাংড়া হয়ে যাব, তাহলে কিন্তু লাইন থেকে বেলাইন হয়ে যাওয়ার চান্সেস আছে। কেননা আমরা চলতে পারবো না, হাঁটতে পারবো না। সেই বিশ্বাসিনীগণ তারা প্রভুর পথে চলতে চলতে মাঝে মাঝে প্রতিমা পূজার প্রতি আকৃষ্ট হয়ে, সেই বিশ্বাসিনীগণ প্রভুর পথে চলতে চলতে তারা ব্যভিচারে আসক্তি হয়ে, সেই বিশ্বাসিনীগণ তারা প্রভুর পথে চলতে চলতে তারা বচ্চসায় পড়ে যায়। এমন আসক্তি হয়ে তারা লাইন থেকে বেলাইন হয়ে চলে যাচ্ছে, অন্য পথে চলে যাচ্ছে, অন্য দিকে চলে যাচ্ছে। আর এই সকল বিষয় প্রেরিত পৌল অনুভব করলেন। সেই বিশ্বাসিনীগণ আজকে এই সকল বিষয় পবিত্র আত্মা আমাদের জীবন থেকে অনুভব করেন, যে আমরা অনেক সময় আত্মিকভাবে খঞ্জ হয়ে যাচ্ছি, ল্যাংড়া হয়ে যাচ্ছি, আমাদের পা ঠিকভাবে, আমাদের চরণ ঠিক স্টেপে, ঠিক ট্র্যাকে পড়ছে না, আমরা বেলাইন হয়ে যাচ্ছি। পরিত্রাণ প্রাপ্ত হলেও আমরা অনেক সময় অন্য পথে চলে যাচ্ছি। প্রভুর বাক্য প্রতিদিন পঠন করলেও আমরা অনেক সময় অন্য ট্র্যাকে চলে যাচ্ছি। আমরা আত্মিকভাবে চলতে পারছি না, আত্মিকভাবে হাঁটতে পারছি না, আমরা খঞ্জ হয়ে যাচ্ছি। প্রিয় বিশ্বাসীগণ, সেখানে বলা হলো, যেমন তোমার স্থানচ্যুত না হয়, সেই জন্য সেই পাকে, সেই চরণকে সুস্থ করো। প্রেজ দ্য লর্ড। বরং সুস্থ হও। আমাদের আজকের বাক্য, আমাদের চরণ, আমাদের পা সুস্থতা হবার প্রয়োজন আছে আজকের বাক্য অনুসারে। প্রেজ দ্য লর্ড। জয় যিশু। আজকের বাক্য, আমাদের চরণ, আমাদের পা সুস্থতা বা চাঙ্গাই বা আরোগ্যতা প্রাপ্ত হবার প্রয়োজন আছে। এইবারে প্রিয় বিশ্বাসীগণ, আপনারা মনে করতে পারেন, কেউ কেউ মনে করবে যে আমার পায়ে তো কোনো আঘাত লাগেনি, আমার পায়ে তো ঠিক, আমার পা তো ঠিক আছে, আমার চরণ ঠিক আছে, আমি ঠিকভাবে হাঁটতে পারছি, আমি ঠিকভাবে চলতে পারছি, মর্নিং ওয়াক করি আমি কত কিলোমিটার, আমার পা সম্পূর্ণ ঠিক আছে। প্রিয় বিশ্বাসীগণ, জাগতিক শারীরিক চরণ ঠিক হতে পারে, কিন্তু সেই চরণ আত্মিকভাবে কি সরল পথে আছে? আত্মিকভাবে কি সেই আমাদের পা, আমাদের চরণ সুস্থতায় আছে? না, আজকে সেই ট্র্যাকচ্যুত হয়ে গেছে, সেই স্থানচ্যুত হয়ে গেছে, সেই সরল পথ থেকে চ্যুত হয়ে, বিচ্যুত হয়ে অন্য পথে চলে গেছে। প্রিয় বিশ্বাসীগণ, স্থানচ্যুত হওয়া, ট্র্যাক
থেকে বাইরে যাওয়া বিপদের বিষয়। ঈশ্বর আমাদের জন্য ট্রাককে, পথকে দিয়েছেন, আর সেই পথে আমরা অনেক সময় থাকতে পারি না এবং অন্য পথে চলে যাই, আর ঈশ্বর দুঃখ করেন। আমরা প্রভুর পথে চলতে পারি না, স্থিরভাবে চলতে পারি না। যদিও আমরা ভাবছি যে আমার পা ঠিক আছে, কিন্তু আজকের বাক্য আত্মিক পা, আত্মিক চরণের বিষয়, আত্মিক চরণকে আমরা সুস্থতার জন্য প্রার্থনা করব। আমরা একটু দৃষ্টিপাত করব আমাদের চরণ, আমার চরণ আজকে আত্মিক ভাবে সহি ট্র্যাক पे है या गलत ट्रैक पे है। আত্মিক ভাবে ঠিক পথে চলছে, সরল পথে আছে, না স্থান সেই পথচ্যুত হয়ে গিয়ে অন্য পথে, অন্য ট্র্যাকে চলে গেছে। একটু চিন্তা করব আত্মিক ভাবে। মনে করব সেই কথা যখন লাসার তিনি মারা গিয়েছিলেন, 4 দিনের পর যীশু খ্রিস্ট এসে উনাকে যখন একটা রব দিলেন, লাসার তুমি বেরিয়ে আসো, আর সেই সময় উনি হেঁটে হেঁটে হেঁটে, পা সুস্থ আছে, জীবিত হয়ে গেছেন, উনি হেঁটে হেঁটে সম্মুখে আসলেন। যীশু খ্রিস্ট সেখানে দেখলেন কিছু সমস্যা আছে। তিনি জীবিত হয়েছেন, তিনি চলতে পারছেন, তিনি হাঁটতে পারছেন, তিনি সম্মুখে আসছেন, তিনি অগ্রসর হচ্ছে, কিন্তু there is something problem, কিন্তু সেখানে কোনো না কোনো সমস্যা আছে। তাই যীশু খ্রিস্ট সেখানে থাকতে পারলেন না। উনাকে একটু মনে হলো যে সেই লাসার জীবিত হয়েছে, চলতে পারছে, কিন্তু হতে পারে সেই সমস্যার কারণে উনি লাইনচ্যুত হয়ে যাবে, উনি সেই পথচ্যুত হয়ে যাবে, ঠিকভাবে চলতে পারবে না, ঠিকভাবে আর বেশি সময় অগ্রসর হতে পারবে না, এগিয়ে আসতে পারবে না। কেননা সেখানে সেই মৃত্যু কাপড়ে জড়া হয়েছিল, বাঁধা হয়েছিল। সেই জন্য যীশু খ্রিস্ট একটু অনুভব করলেন যে কিছু সমস্যা আছে, এবং অন্যদেরকে তুরন্ত শীঘ্রই বললেন উনার সেই বস্ত্রকে, কাপড়কে খুলে দাও, যে বন্ধনে সেই পা গুলো বাঁধা হয়ে আছে, সেই বন্ধনকে খুলে দাও, মুক্ত করো, যেমন উনি ভালোভাবে চলতে পারেন, যেমন উনি ভালোভাবে প্রভুর পথে চলতে পারেন। প্রেজ দ্য লর্ড। আমাদের জীবনেও তেমন, আমরা শারীরিক ভাবে দেখছি আমাদের পা, আমাদের চরণ ভালো আছে, আমরা ঠিকভাবে হাঁটতে পারছি, কিন্তু একটু আত্মিক ভাবে দৃষ্টিপাত করি প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, আত্মিক ভাবে নজর করি একটু, যে আমাদের আত্মিক পথে আমরা কোন ট্র্যাকে আছি, আত্মিক পথে আমরা কিভাবে চলতে পারছি, আত্মিক ভাবে আমরা কোন বন্ধনে আছি, আমরা কি কত দূর পর্যন্ত চলতে পারবো, আমরা কি স্থির আছি না নাই। আজকে প্রেরিত পৌল কিন্তু বলেন, নিজে নিজের চরণের প্রতি জাগ্রত থাকো, সরল পথকে প্রস্তুত করো, কেননা যদি খঞ্জ পা হয়, খঞ্জ চরণ হয়, যেমন তা সুস্থ হয়, সেই বিষয়ে সচেতন হও। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। চরণ আমাদের শরীরের একটি অঙ্গ, যেমন শারীরিক অঙ্গ এই চরণ, তেমন আত্মিক ভাবে চলার জন্য, আত্মিক ভাবে আত্মিক পথে হাঁটার জন্য সেই আত্মিক একটি চরণের অঙ্গ আছে, অদৃশ্য ভাবে ঈশ্বরের পথে চলার বিষয়। আর এই চরণ, এই পায়ের বিশেষ করে 4টি গুরুত্বপূর্ণ কার্য আছে। আজকে যে বাক্য আমরা আলোচনা করছি, চরণকে শক্ত করো, চরণকে মজবুত করো, চরণকে সুস্থ করো, চরণ যেমন তোমাদের সুস্থ হয়, আত্মিক পথে যেমন খঞ্জ না হয়, ল্যাংড়া না হয়, আত্মিক পথে যেমন তোমরা সেই পরিত্রাণ প্রাপ্ত হয়ে শেষ জীবনের শেষ পর্যন্ত ঈশ্বরের পথে চলতে পারো, সেই জন্য পা সুস্থ আছে না লাংড়া আছে না খঞ্জ আছে, একটু দৃষ্টিপাত করার প্রয়োজন। আর সেই পা, সেই চরণের 4টি বিশেষ কার্য, বিশেষ মহত্ব ভূমিকা। প্রথম বিষয়, সেই আমাদের চরণ, আমাদের পা আমাদের সম্পূর্ণ শরীরের বোঝকে বহন করে। এখন আমি দাঁড়িয়ে আছি, পায়ে দাঁড়িয়ে আছি, চরণে দাঁড়িয়ে আছি, সেই পা, সেই চরণ আমাদেরকে, আমাদের সম্পূর্ণ শরীরের বোঝকে গ্রহণ করে। বোঝ গ্রহণকারী একটি চরণ। চরণ এমন একটি অঙ্গ
চরণ এমন একটি অঙ্গ যে সে সম্পূর্ণ শরীরের বোঝ গ্রহণ করে। যদি সেই শরীর, সেই চরণ বা সেই পা যদি আমাদের শরীরের সেই বোঝকে গ্রহণ করতে পারবে না বা দাঁড় করাতে পারবে না, তার মানে খঞ্জ বা সেখানে কিছু সমস্যা আছে, সেখানে কিছু সমস্যা আছে। আজকে বাক্য বলে যে চরণকে শক্ত করো সেই প্রভুর পথে চলার জন্য, সরল পথে চলার জন্য, প্রভুতে স্থির থাকার জন্য, লাইন থেকে চ্যুত না হওয়ার জন্য। পার একটা কারণ হলো সে বোঝকে বহন করে, সম্পূর্ণ শরীরের বোঝকে বহন করে। দ্বিতীয় কারণ পায়ের, পা দ্বারা আমরা অগ্রসর হই, এগিয়ে আসি, আর একটু এগিয়ে আসি, আর একটু এগিয়ে আসি। লাজারও তিনি এগিয়ে আসছিলেন, কিন্তু সমস্যা ছিল। আমরাও হতে পারে প্রভুর পথে এগিয়ে চলছি, একটু একটু চলছি, কিন্তু কোনো না কোনো দিকে পবিত্রতা আমাদেরকে এই বিষয়ে জানাতে চাইছেন, আত্মিকভাবে আমরা খঞ্জ হয়ে যাচ্ছি, চলতে পারছি না ঈশ্বরের পথে। গর্ব অহংকার চলে আসছে, ব্যভিচার পথে ঢুকে যাচ্ছি, ট্রাকে বেলাইন হয়ে যাচ্ছি আমরা। কোনো না কোনো সমস্যা আছে। অগ্রসর হচ্ছি কিন্তু আর বেশি ক্লান্ত হয়ে যাচ্ছি, অগ্রসর হতে পারছি না, পা আমাদের থকে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে। আমাদের চরণকে শক্ত মজবুত করার প্রয়োজন আছে। আজকের বাক্যতে পায়ের দ্বিতীয় কার্য হলো এগিয়ে আসা, এক স্টেপ বাই স্টেপ পা এগিয়ে আসবে। তৃতীয় বিষয়, পা আমাদের সম্পূর্ণ শরীরকে ব্যালেন্সে রাখে। এইরকম পা যদি সমস্যা হয়ে যাবে আমরা দাঁড়াতে পারবো না। ব্যালেন্স রাখে, স্থির রাখে, স্থির। পায়ে যদি বল থাকবে না, পায়ে যদি খঞ্জ হয়ে যাবে কিংবা সমস্যা থাকবে, তাহলে আমরা স্থির থাকতে পারবো না। এরকম হয়ে যাব কিংবা এরকম হয়ে যাব, স্থির থাকতে পারবো না। ব্যালেন্স কি? আমাদের চরণ ব্যালেন্সের স্থিরত্বতা প্রদান করে এবং আমাদের পা চরণ যদি আমরা বসেছি কিংবা শুয়েছি, আমাদেরকে রাইজ, উঠিতে, দাঁড়াতে আমাদেরকে সাহায্য করেন। পায়ের এই চারটি মুখ্য ভূমিকা। আত্মিকভাবে আমাদের পা কেমন? আত্মিকভাবে কি আমরা পায়ে দাঁড়াতে পারছি ঈশ্বরের স্থানে, ঈশ্বরের সেই মনোনীত জায়গায়? আত্মিকভাবে কি আমরা ব্যালেন্সে প্রভুতে থাকতে পারছি? আত্মিকভাবে কি আমরা অগ্রসর হতে পারছি? প্রিয় বিশ্বাসীগণ, আত্মিকভাবে কি আমরা বোঝ গ্রহণকারী বিশ্বাসিনী হয়েছি? যদি বোঝ বহন করবার শিখতে পারবো না, আমরা অভ্যাস থাকবে না, কিভাবে আমাদের ক্রুশকে বহন করতে চলবো? যদি ক্রুশকে বহন করে চলতে পারবো না, তাহলে কিন্তু আমরা ঈশ্বরের শিষ্য, প্রভু যিশুর শিষ্য হতে পারবো না। আপন আপন ক্রুশকে বহন করে চলো, বাক্যতে লেখা আছে, গতদিন আমরা শিখেছিলাম। প্রেজ দ্য লর্ড। আপন আপন ক্রুশকে বহন করে চলো। বোঝ বহনকারী বিশ্বাস আর সেই চরণকে মজবুত করো, শক্ত করো, সুস্থ হও তোমার চরণ। আজকের বাক্য আর এই চরণের চারটি বিশেষ সত্য, যে সে বোঝকে গ্রহণ করে এবং অগ্রসর হয় স্টেপ বাই স্টেপ, এবং স্থির ব্যালেন্সে থাকে, আমাদেরকে শরীরকে রাখে, এবং উঠিতে, রাইজিং হইতে, দাঁড়াতে, আবার স্ট্যান্ড হইতে আমাদেরকে সাহায্য করেন এই পায়ের কার্য। তাই বিশ্বাসীগণ, গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের পা শক্ত হোক, আমাদের পা সুস্থ হোক, খঞ্জ না, আত্মিক পথে আমরা খঞ্জ যেমন না হয়, প্রভু আমাদেরকে স্পর্শ করুক। আমাদের চরণ, আমাদের পা আত্মিকভাবে ঈশ্বরের পথে চলার খঞ্জ না হওয়ার প্রয়োজন আছে। না হলে আমরা যদি খঞ্জ হয়ে যাই, যদি আমরা প্রভুর পথে চলতে পারবো না, তাহলে আমাদের পা, আমাদের চরণকে শয়তান এমন বন্ধনে বেঁধে দেবে, মৃত্যুর কাপড়ে এমন বেঁধে দেবে যে আমরা প্রভুর পথে আর চলতে পারবো না, সমস্যায় পড়ে যাব। বিপদে, ট্রাক থেকে চ্যুত হয়ে গেলে বিপদ। প্রিয় বন্ধুগণ, যীশু খ্রিস্ট শিষ্যগণের চরণকে ধুয়ে দিয়েছিলেন, নমুনা দেখিয়েছিলেন যে সেবক হবার নমুনা, নম্র চিত্তের বিষয়, নম্র গুণকে উনি সম্পূর্ণ পরিষ্কার ভাবে উনি
আর প্রকাশ করেছিলেন, দেখিয়ে দিয়েছিলেন যে কিভাবে আর অন্যের সেবক হয়ে সেবা করে শ্রেষ্ঠ হবার প্রয়োজন আছে। এবং তৎসঙ্গে সঙ্গে তিনি দেখিয়ে দিয়েছিলেন যে নম্র ভাব কেমন, কে শ্রেষ্ঠ হতে পারে এই বিষয়কে উনি দেখিয়েছিলেন। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, উনি চরণকে ধুয়ে দিয়েছিলেন, অর্থাৎ পরিষ্কার করেছিলেন। আর সেখানে ইহা ঈশ্বরের পরিকল্পনা, ইহা যোজনা। নিশ্চয় নম্রতার স্বভাব ঈশ্বর প্রকাশ করেছিলেন, নিশ্চয় সেবক পদবী বা সেবা কার্য বিষয়কে ঈশ্বর সেখানে প্রকাশ করেছিলেন। নিশ্চয় ঈশ্বর একটা শ্রেষ্ঠ হওয়ার বিষয়, অন্যের সেবা করে শ্রেষ্ঠ হওয়ার বিষয়কে প্রকাশ করেছিলেন। তার মধ্যে যীশু খ্রিস্ট শিষ্যদের চরণকে পাকে ধুয়ে দেওয়ার বিষয়ে আর একটা বিষয় প্রকাশ হয়, যে আগামী দিনে শিষ্যগণ তারা প্রভুর পথে চলবে, প্রভুর সুসমাচার নিয়ে যাবে, প্রভুতে স্থির থাকবে, অন্যদেরকে সুসমাচারের বিষয় বলবে। আর সেই জন্য তারা যেমন বোঝ উঠাবে, তারা যেমন পুনরুত্থিত বিষয়কে বলবে, এই জন্য ঈশ্বর কি করলেন? প্রভু ঈশ্বরের যোজনায় প্রভু যীশু খ্রিস্ট তাদের পাকে ধুয়ে দিলেন। ইহাও একটা কারণ যে প্রভু যীশু খ্রিস্ট সেই পাকে ধুয়ে দিলেন, নমুনা দিলেন, নম্রতা স্বভাবের, সেবকের স্বভাব উনি দেখালেন। তার সঙ্গে সঙ্গে ইহাও একটি বিষয় যে পা ধুয়ে দেওয়ার, চরণকে পরিষ্কার করার বিষয়। তার মানে হলো সেবা কার্যতে চরণ ইম্পর্টেন্ট, সেবা কার্য করার জন্য চরণ পা ইম্পর্টেন্ট, প্রভুতে থাকার জন্য পা ইম্পর্টেন্ট, চরণ ইম্পর্টেন্ট। সেই চরণ সেই পা খঞ্জ না হোক, সে অসুস্থতা থাকুক, সরল পথকে প্রস্তুত করব, সরল পথে ট্রাকে থাকার জন্য যদি চ্যুত হয়ে যাব, ট্রাক থেকে বিপদ আছে, সমস্যা আছে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, সেই জন্য আজকে প্রেরিত পৌল আমাদেরকে এই কথা বলেন যে আমরা যেমন প্রভুতে থাকবো, আমরা যেমন প্রভুর পথে চলবো, প্রভুর ট্র্যাকে থাকবো। তাই বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আজকে আমরা আমাদের চরণকে, আমাদের পাকে আত্মিকভাবে কিভাবে আমরা প্রভুতে স্ট্রং করব, প্রভুর নামে স্ট্রং বা শক্ত করব। খঞ্জ বিষয় থাকলে দূর হয়ে যাবে, এবং আমরা ঠিকভাবে যদি চলতে পারছি না, সে বিষয়কে দূর হয়ে যাবে। আমরা প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, প্রভুর পথে যেমন আমরা চলতে পারবো। তিনটি বিষয় আমরা আলোচনা করব অল্প সময়ের মধ্যে, যে এই তিনটি বিষয়ে আমাদের পা, আমাদের চরণ কিভাবে শক্ত হবে প্রভুতে আত্মিকভাবে, এবং প্রভুর পথে আত্মিকভাবে কিভাবে আমরা চলতে পারব। আজকের বাক্য, চরণকে শক্ত করো। খঞ্জ বিষয়, আত্মিক ভাবের খঞ্জ বিষয় যদি আছে, তাহলে সুস্থতা করো। কে সুস্থতা দিবে? ঈশ্বরের বাক্য। কে সুস্থতা দেবে? প্রভু যীশু। তিনটি বিষয়কে আলোচনা করব। প্রথম বিষয় হবকুক ভাববাদীর পুস্তক 3 অধ্যায় তার 19 পদে। আর সেখানে এই রূপে লেখা আছে, সদাপ্রভুই আমার বল। মনে রাখবো, সদাপ্রভুই আমার বল, তিনি আমার চরণ হরিণীর চরণ সদৃশ্য করেন। ওয়াও, প্রেজ দ্য লর্ড। তিনি আমার উচ্চস্থলী সকল দিয়া আমাকে গমন করাইবেন। সদাপ্রভু আমার বল। উনি যদি আমার বল হবে না, তাহলে আমার পা, আমার চরণ বল পাবে না, আমার চরণ শক্ত হবে না প্রভুতে, আমার চরণ খঞ্জ হয়ে যাবে। আমি সেই প্রভুর পথে থাকতে পারবো না, প্রভুর পথে চলতে পারবো না, স্থির থাকতে পারবো না। প্রভুর সেই অনন্ত জীবনের যাত্রায় আমি যাত্রা করতে পারবো না, ট্রাভেল করতে পারবো না, জার্নি করতে পারবো না, চলতে পারবো না। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, সদা প্রভু যখন আমার বল হবে, সেই হরিণীর চরণের মতো, হরিণীর চরণের সদৃশ্য আমার চরণ হবে। জাম্প করবে, অ্যাক্টিভ হবে, দূরে দূরে পড়বে, পা স্টেপ পড়বে। হরিণের চরণ অনেক দূরে দূরে পড়ে, অর্থাৎ
বেগে 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 প্রতিগমন করে, ধীমা নয়, আলসে নয়, কিন্তু হরিণীর পা, হরিণীর চরণ অ্যাক্টিভনেস কে প্রকাশ করে, তৎপরতাকে প্রকাশ করে, অ্যাক্টিভ, লেজিনেস নয়। সদাপ্রভু আমার বল, তাই আমার চরণকে সদাপ্রভু হরিণীর চরণের সদৃশ্য করবেন। হালেলুয়া। যদি সদাপ্রভুকে আমি আমার বল করব না, আমি নিজে আমার বল হইব, কিংবা টাকা সম্পত্তি আমার বল হবে, কিংবা কোনো মানুষ আমার বল হয়ে থাকবে, তাহলে হরিণের সদৃশ্যের, হরিণের চরণের সদৃশ্য আমাদের চরণ হবে না, আমাদের চরণ হবে না। হরিণের পার মতো আমাদের পা হবে না। আমরা তৎপরতা অর্থাৎ অ্যাক্টিভ হতে পারবো না। যখন অ্যাক্টিভ হতে পারবো না, যখন এগিয়ে আসতে পারবো না, অগ্রসর হতে পারবো না, তবে শয়তান আমাদেরকে খুব ভালোভাবে কোষ করে ধরবে, এগিয়ে আসতে পারবো না, অগ্রসর হতে পারবো না। হরিণীর চরণের সদৃশ্য একটা বিষয় হলো তৎপরতা বা অ্যাক্টিভনেস প্রকাশ করেন। দ্বিতীয় বিষয় হলো হরিণীর চরণের সদৃশ্য আমার চরণ হবে, শক্ত হবে, সুস্থতা হবে, তার মানে অগ্রসর হওয়ার বিষয়, এগিয়ে আসার বিষয়। কে অগ্রসর হবে? যে জীবিত সে অগ্রসর হবে, যে চলতে পারবে, দৌড়তে পারবে, সে অগ্রসর হবে। যে মৃত সে এক জায়গায় থাকবে। বাক্য প্রকাশ করে মৃতরা নীরবের স্থানে তারা বাস করে, তারা প্রশংসা করতে পারে না, এগিয়ে আসতে পারে না তারা। প্রিয় বন্ধুগণ, প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, একটু চিন্তা করব, হরিণীর সদৃশ্য কি আমার পা, আমার চরণ? ঈশ্বর কি করেছেন? হ্যাঁ, অবশ্যই ঈশ্বর করেছেন, ঈশ্বর করবেন। কবে? আমি যদি ঈশ্বরকে আমার বল করে আমি গ্রহণ করব, আমি যদি ঈশ্বরের বাক্যকে আমার বল, আমার শক্তি ভাবে আমি গ্রহণ করব, টাকা নয়, কোনো মানুষকে নয়, আমার নিজেকে আমি আমার বল বলে মনে করব না, কিন্তু ঈশ্বরকে যদি আমার বল স্বরূপে আমি গ্রহণ করব, আমার শক্তি, আমার তাকত বলে আমি যদি গ্রহণ করব, নিশ্চয় আমার চরণকে, আমার পাকে ঈশ্বর হরিণীর পা, হরিণীর চরণের সদৃশ্য করবেন। অর্থাৎ আমি প্রভুর পথে অগ্রসর হতে পারবো, আমি তৎপরতা, অ্যাক্টিভ হতে পারবো। হরিণীর সদৃশ্য, হরিণীর চরণের সদৃশ্য, তার মানে আরেকটি বিষয় প্রকাশ করে বেগে পলায়ন, বেগে বেগে যাওয়া, অতি শীঘ্র আসা, স্পিডনেস, স্পিডনেস কে প্রকাশ করে। আমরা প্রভুর পথে কেমন স্পিডনেস, আমাদের প্রভুর পথে আমাদের তৎপরতা, আমাদের মোশন কেমন, স্পিডি না হ্যাঁ ঠিক আছে চলবে, আছি তো আমরা, এরকম না। প্রভুর পথে আমরা খুব ভালোভাবে তৎপরতা সহ এগিয়ে আসছি, অগ্রসর হচ্ছি। ঈশ্বর যদি আমার বল, আমি আমার পায়ে বল পাবো, জীবনে বল পাবো, হৃদয়ে বল পাবো, মন বল পাবো, আমার শরীরে শক্তপোক্ত হব আমি, এবং আমি প্রভুর পথে হেঁটে চলবো, 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 অগ্রসর হবো, তৎপরতা থাকবে, এগিয়ে আসবো, বেগে আমি আসতে পারবো প্রভুর পথে। যদি আমি বেগে আসতে পারবো না বা শীঘ্র আমি এগিয়ে আসতে পারবো না, তাহলে বাক্য কিভাবে আমার জীবনে সফল হবে? যে আগের প্রথমের লোক পরে হয়ে যাবে, পরের লোক আগে হয়ে যাবে, প্রথমে হয়ে যাবে, এই বাক্য কিভাবে আমার জীবনে সফল হবে? যদি বেগে পলায়ন করা, বেগে এগিয়ে আসার বিষয় আমার জীবনে থাকবে, তবে তো আমি পেছনে থাকলেও এগিয়ে আসবো ঈশ্বরের আশীর্বাদে। কেননা ঈশ্বর আপনাদের আমার বল, শক্তি। প্রভুর মহানামে ধন্যবাদ হোক। যদি ঈশ্বর আমার বল, আমি পায়ে শক্তি পাবো, খঞ্জ বিষয় দূর হয়ে যাবে, ট্রাক থেকে চ্যুত হওয়ার বিষয়, স্থানচ্যুত হয়ে যাওয়ার বিষয় দূর হয়ে যাবে। তাই যেখানে গড ইজ মাই পাওয়ার,
then I will be strengthened in my feet. যদি ঈশ্বর আমার বল, আমি আমার পায়ে, আমার চরণে আমি শক্তি পাবো, বল পাবো, এবং আমি ঈশ্বরের পথে আমি এগিয়ে চলবো। প্রেজ দ্য লর্ড। দ্বিতীয় বিষয়, গীত সংহিতা তার 40 অধ্যায় 1 পদ এবং 2 পদ, সেখানে লেখা আছে, আমি ধৈর্য সহ সদা প্রভুর অপেক্ষা করিতেছিলাম। আমি ধৈর্য সহ সদাপ্রভুর অপেক্ষা করেছিলাম, আর তিনি বিনাশের গর্ত হইতে, তিনি পঙ্কময় ভূমি হইতে আমাকে তুলিলেন, তিনি শৈলের উপরে আমার চরণকে রাখিলেন, আমার পাদ সঞ্চার দৃঢ় করিলেন। এই পাকে, এই চরণকে তিনি দৃঢ় করিলেন, প্রস্তরের উপরে রাখলেন। আমার পাপে যখন আমি ছিলাম, আমার চরণ সেই পঙ্কে ছিল, সেই কাদাতে ছিল, সেই গর্তে, বিনাশের গর্তে ছিল, আমি উঠতে পারছিলাম না, বল ছিল না। কিন্তু যখন আমি পরিত্রাণ পেলাম, যখন আমি যিশুকে পেলাম, যখন আমি প্রভুর বাক্যকে গ্রহণ করলাম, আমার পা ধীরে 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 মজবুত হইতে লাগিল। আমার পায়ে বল আমি প্রাপ্ত হলাম, প্রভুর পথে চললাম। সেই গর্ত থেকে ঈশ্বর আমাকে উঠালেন, সেই পঙ্ক থেকে ঈশ্বর আমাদেরকে বের করে আনলেন, সেই গর্ত হইতে ঈশ্বর আমাকে উঠালেন, এবং আমি অপেক্ষা করেছিলাম, ধৈর্য সহ ঈশ্বরের অপেক্ষা করেছিলাম। তাই উনি আমার চরণকে দৃঢ় করলেন, শক্ত করলেন। অসুস্থতা চরণ সুস্থ হয়ে গেল, খঞ্জ চরণ ভালো হয়ে গেল। প্রেজ দ্য লর্ড। সেই খঞ্জ ব্যক্তি সেই দিন যতক্ষণ পর্যন্ত পিতর তাকে হাত ধরেছিল না, ততক্ষণ পর্যন্ত তিনি উঠতে পারতেন না। যীশু খ্রিস্টের নামে সেই বল প্রাপ্ত হয়ে তিনি উঠে দাঁড়ালো, চরণে বল প্রাপ্ত হয়ে গেল। আজকে আমাদের চরণ, আমরা কি খঞ্জ অবস্থায় প্রভুর পথে, না আমরা চলতে পারছি প্রভুর পথে? আমরা কেমন প্রিয় বিশ্বাসীগণ, যদি প্রভুর পথে আমরা চলতে পারছি ঠিক আছে, না হলে যদি ট্রাক থেকে একটু চিত্ত হয়ে যাচ্ছে, বিপদ উপরে বিপদ, সমস্যার উপরে সমস্যা, আর মহাভয়ঙ্কর বিষয় হয়ে যাবে। চরণ কবে বল পাবে? প্রথম বিষয় আমরা দেখলাম, যদি ঈশ্বর আমার বল, আমি যদি আমার বল ঈশ্বরকে গ্রহণ করেছি, তাহলে আমার চরণ শক্ত হবে। যদি আমি ধৈর্য সহকারে, গীত সংহিতা 40 অধ্যায় 1 পদ অনুসারে, ধৈর্য সহকারে যদি আমি সদা প্রভুকে অপেক্ষা করব, তবে নিশ্চয় আমার পা, আমার চরণ দৃঢ় হইবে, অর্থাৎ শক্ত হইবে। যখন শক্ত হবে, তবে তো আমি প্রভুর পথে চলতে পারবো, তবে তো আমি প্রভুর টাকে থাকবো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকে আমার পা দুর্বল না দৃঢ়তায় আছে? যদি দৃঢ়তায় নয়, যদি দুর্বল হয়ে গেছে, আজকে ঈশ্বরের বাক্য আমাদেরকে এই চেতনা প্রদান করেন, সদা প্রভুকে অপেক্ষা করো, ধৈর্য সহ সদা প্রভুকে অপেক্ষা করো। সে চরণে দৃঢ়তা দিবে, চরণে বল দিবে, শক্তি দিবে, আর আমরা বল প্রাপ্ত হয়ে প্রভুর পথে থাকবো, প্রভুর পথে আমরা চলতে পারবো। প্রেজ দ্য লর্ড। প্রথম বিষয়, যবে ঈশ্বরকে আমি আমার বল স্বরূপে গ্রহণ করব, আমার পা, আমার চরণ শক্ত হবে, খঞ্জ বিষয় সুস্থতা পাবে। দ্বিতীয় বিষয়, ধৈর্য সহ ঈশ্বরের অপেক্ষা করব, তবে পা আমাদের দৃঢ়তা হবে, চরণ আমাদের শক্ত হবে, আমরা ঈশ্বরের পথে, ঈশ্বরের ট্রাকে থাকবো, পথে চলতে পারবো। তৃতীয় বিষয়, সেই প্রথম শমূয়েল তার 2 অধ্যায় 9 পদে, প্রথম শমূয়েল তার 2 অধ্যায় 9 পদে শেষ বিষয়, সেখানে লেখা আছে, তিনি আপন সাধুদিগের চরণ রক্ষা করিবেন। সেই চরণ যদি দুর্বল হয়ে অন্য পথে চলে যাচ্ছে, বিনাশের পথে চলে যাচ্ছে, ট্রাক থেকে চ্যুত হয়ে যাচ্ছে, তাহলে যারা সাধুগণ, যারা ধার্মিক ব্যক্তিরা, যারা প্রভুতে আছেন, যারা প্রভুর রক্তে মজ্জিত হয়েছেন, যারা প্রভুর রক্তে অভিষেক প্রাপ্ত হয়েছেন, যারা প্রভুর বাক্যকে গ্রহণ করেন, যারা প্রভুর বাক্যকে পালন করেন, যারা প্রভুর রাজ্যের প্রতি অপেক্ষায় আছেন, যারা প্রভু যিশুর দ্বিতীয় আগমনকে অপেক্ষা করেছেন, যারা প্রভু যিশুতে আছেন, যারা প্রভু যিশুর নামে অভিষেক প্রাপ্ত, তারা সেই সাধু ব্যক্তিরা, তারা সেই ধার্মিক ব্যক্তিরা, আর তাদের চরণ ঈশ্বর
রক্ষা করবেন। যারা অপেক্ষা করে তাদের চরণ ঈশ্বর দৃঢ় করবেন। যারা ঈশ্বরকে বল স্বরূপে গ্রহণ করেছে তাদের চরণ রক্ষা হবে, সুরক্ষা পাবে বা বল পাবে। যারা সাধু ব্যক্তিরা, অর্থাৎ রাইচিয়াসনেস বলে বাক্যতে লেখা আছে, রাইচিয়াস ব্যক্তিরা, ধার্মিক ব্যক্তিরা, ধার্মিক মনে রাখবো, ধার্মিক শব্দ যীশু খ্রিস্টের রক্তের সঙ্গে সংযুক্ত। ধার্মিক শব্দ যীশু খ্রিস্টের বাক্যের বাইবেলের সঙ্গে সংযুক্ত। ধার্মিক শব্দ ঈশ্বরের রাজ্যের সঙ্গে সংযুক্ত। ধার্মিক শব্দ ঈশ্বরের সেই সাদৃশ্য প্রতিমূর্তির সঙ্গে সংযুক্ত। ধার্মিক শব্দ প্রার্থনার সঙ্গে সংযুক্ত। ধার্মিক শব্দ বিশ্বাসের সঙ্গে সংযুক্ত। যদি বিশ্বাস আছে, যদি প্রার্থনা জীবন আছে, যদি বাক্য পালনকারী জীবন আছে, যদি ঈশ্বরের রাজ্যের অপেক্ষার জীবন আছে, যদি প্রভু যিশুর রক্তেতে আমরা ধৌত হয়েছি, যদি প্রভু যিশুর নামে অভিষেক প্রাপ্ত হয়েছি, যদি বাক্যের আকাঙ্ক্ষায় থাকি, ধার্মিক পথে ঈশ্বর আমাদেরকে পরিচালনা করবেন। আমরা সাধুতা পদ গ্রহণ করব ঈশ্বরের দৃষ্টিতে। যখন সাধুতা পদ আমাদের গ্রহণ করব, তবে ঈশ্বর আমাদের চরণকে রক্ষা করবেন। ঈশ্বর আমাদের চরণকে সুরক্ষা দেবেন, দৃঢ়তা করবেন। আমাদের চরণ বল পাবে। প্রেরিত পল যেমন এব্রিয় পুস্তকে বললেন যে তোমার চরণ খঞ্জ না হোক, সুস্থ হোক। সুস্থ কিভাবে হবে? সাধু ব্যক্তি যদি আমি হতে পারবো, মানুষের দৃষ্টিতে নয়, আমি আমার দৃষ্টিতে নয়, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে যদি আমি সাধু ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, ঈশ্বরের পথে যদি আমি চলতে পারছি, তাহলে আমার পা, আমার চরণ সুরক্ষায় থাকবে। ঈশ্বর যদি আমার বল, আমার চরণ সুরক্ষায় থাকবে, বল পাবে। ঈশ্বরের আমি যদি ধৈর্য সহ অপেক্ষা করেছি, আমি বল পাবো, আমি প্রভুর পথে চলতে পারবো। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, প্রভুর পথে আমরা চলতে পারি না বিভিন্ন প্রকার এই দিক থেকে সে দিক থেকে, কোনো সময় অহংকার, কোনো সময় গর্ব, কোনো সময় আত্মনির্ভরতা, কোনো সময় ব্যভিচার, কোনো সময় বচসা আশপাশ থেকে আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে ঈশ্বরের পথ থেকে চ্যুত করে দিতে চান। কিভাবে আমরা সেই সকল বিষয় থেকে আমরা দূরে থেকে আমরা ঈশ্বরের পথেই থাকবো? এই তিনটি বিষয়, ঈশ্বর আমার বল, এই দৃঢ়তা মনে থাকার প্রয়োজন আছে। ধৈর্য সহ ঈশ্বরের অপেক্ষা করার প্রয়োজন আছে এবং সাধু ব্যক্তি হওয়ার প্রয়োজন আছে। মানুষের দৃষ্টিতে নয়, নিজের দৃষ্টিতে নয়, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে সাধু ব্যক্তি হবার প্রয়োজন আছে। কেননা সাধু দিগের চরণকে উনি রক্ষা করেন। আমাদের চরণ আজকে কোথায়? সেদিন আদম হওয়া যখন পাপ করলেন, অভিশাপ দেওয়ার পর ঈশ্বর উনাদের চরণ সেখানে থাকার যোগ্য হলো না, তাদেরকে তড়ে দেওয়া হলো। আমাদের চরণ সেই লাইন থেকে চ্যুত হয়ে গেল। তারা সেই এদনের বাগান, সেই লাইন, সেই সীমারেখা থেকে চ্যুত হয়ে গেল তারা। আমাদের চরণ কেমন? সেই মসি সেদিন চরণে সেই জুতা পড়েছিল বলে ঈশ্বর উনাকে বললেন, স্টপ, একটু আটকে যাও, ইয়া পবিত্র স্থান, একটু দেখো তোমার চরণ, সেই চরণকে পবিত্র করে এখানে আসো। সেই জুতায় ধুলা লেগেছে, সেই জুতায় মাটি লেগেছে, সেই জুতায় নোংরামি লেগেছে, বের করে দাও এবং এই জায়গাতে আসো। সেই হোরেব পর্বতে মসিকে ঈশ্বর এই কথা বললেন। চরণ আমাদের কেমন পবিত্র? চরণ আমাদের কোথায় ট্রাকে আছে, সীমারেখার মধ্যে ঈশ্বরের আছে, না চ্যুত হয়ে গেছে? চরণ আমাদের কেমন শক্ত বল আছে, না দুর্বল হয়ে গেছে? চরণ আমাদের শরীরের ভার যেমন বহন করে, আমাদের আত্মাকে, আমাদের আত্মিক চরণ কি বহন করে? চরণ একটা ব্যালেন্স রাখে মানুষকে দাঁড়াবার জন্য। আমাদের আত্মিক চরণ আমাদেরকে কি প্রভুর পথে থাকিতে ব্যালেন্স রেখেছে? ঈশ্বরকে বল করার প্রয়োজন আছে, বল ভাবে গ্রহণ করার প্রয়োজন আছে, ঈশ্বরের অপেক্ষা করার প্রয়োজন আছে, সাধু ব্যক্তি হবার প্রয়োজন আছে। তবে নিশ্চয় আমাদের চরণ শক্ত হবে, বল পাইবে, খঞ্জ বিষয় সুস্থ হবে। আমরা প্রভুর পথে আমরা চ্যুত হব না, কিন্তু প্রভুর পথে আমরা থাকবো, স্থির থাকবো। প্রভু এই বাক্য দ্বারা আমাদের সবাইকে স্পর্শ করুক এবং আশীর্বাদ করুক। আসুন আমরা প্রার্থনায় আসবো।
সর্বশক্তিমান দয়ালু পবিত্র মঙ্গলময় পিতা, রাজাদের রাজা প্রভুদের প্রভু, আমরা পাপী ও যোগ্য। অনেক সময় প্রভু আমাদের আত্মিক চরণ দুর্বল হয়ে যায় এবং আমরা প্রভু তোমার পথে তোমার ট্র্যাকে ঠিক মতো থাকতে পারি না। সেই জন্য অনেক সময় প্রভু আমাদেরকে বাক্য পঠন করার জন্য ইচ্ছা করে না, প্রার্থনাশীল জীবন থাকে না, উপবাসে প্রার্থনায় আমরা আসতে পারি না, সহভাগিতায় প্রভু আমরা যোগ দিতে পারি না। প্রভু তোমার পবিত্র চরণে আমরা সমর্পিত হলাম, দয়া করো, আমাদেরকে ক্ষমা করো, আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো পিতা, আমাদেরকে তুমি যোগ্য করো, আমাদেরকে তুমি বল প্রদান করো, শক্তিযুক্ত করো, আমাদেরকে প্রভু তুমি ধৈর্য প্রদান করো, আমাদেরকে তুমি ক্ষমা প্রভু অপেক্ষা করার শক্তি প্রদান করো, আমাদেরকে প্রভু তোমার রক্তে প্রভু সেই সাধুতা পবিত্রতা প্রদান করো, ধার্মিকতা প্রদান করো, যেমন আমাদের চরণ শক্ত হবে, দৃঢ়তা হবে, সুরক্ষা পাবে, বল পাবে এবং তোমার পথে আমরা থাকবো আত্মিকভাবে, যেমন তুমি সাহায্য করো। প্রেজ দ্য লর্ড। তোমার মহিমা হোক, তোমার গৌরব হোক। আমরা সকলে তোমার পবিত্র নামে সমর্পিত হলাম। প্রত্যেকের জীবনের কর্তা তুমি হও। এই মহামারী করোনা ভাইরাস থেকে আমাদেরকে সুরক্ষা দাও। ভ্যাকসিন লেনদেনে তুমি আশীর্বাদ করো, আর্থিক বিষয়ে আশীর্বাদ করো, প্রত্যেকের শারীরিক বিষয়ে সুস্থতা প্রদান করো। আজকের দিনে যে যেখানে অনলাইন মাধ্যমে কিংবা অফলাইন মাধ্যমে সহভাগিতা উপাসনা হচ্ছে, সব জায়গায় তুমি আশীর্বাদ যুক্ত করো। তোমার ইচ্ছা আমাদের জীবনে সাধিত হোক। আমাদের সবাইকে তুমি ধৈর্য প্রদান করো, তোমার পথে তুমি রাখো, এবং যেমন আমরা চলবো তোমার পথে, হাঁটবো তোমার পথে, যাত্রা করব, জার্নি করব তোমার পথে, আমরা স্থির থাকবো, তেমন শক্ত প্রদান করো, শক্ত যুক্ত করো পিতা আমাদেরকে। হালেলুয়া। আমরা সকলে তোমার পবিত্র নামে সমর্পিত হলাম। এই সময়ে যতজন সমর্পিত হয়েছে সবাই পরিবারকে, সবাই জীবনকে প্রভু যীশু খ্রিস্টের নামে সমর্পণ করি। In the name of Jesus, you bless them. Hallelujah. প্রভু সবাইকে তুমি স্পর্শ করো। আমরা সকলে তোমার নামে সমর্পিত হই। আজকের দিনের ভার তুমি আমাদেরকে নাও প্রভু, পরিচালনা করে প্রার্থনা করে। আজকের সানডে স্কুলে তুমি আশীর্বাদ করে প্রার্থনা করে। প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ। আমরা বাড়িতে থাকলেও সকলে আমরা মুখ খুলে প্রভুর প্রার্থনা করব। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আর আজকে আমাদের প্রয়োজনীয় আহার আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজত্ব পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। বর্তমান পবিত্র পিতা ঈশ্বরের গৌরবময়, মহিমাময়, মঙ্গলময় প্রেম, ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ, পবিত্র আত্মার সাহায্য, শান্তি, আনন্দ, সুমধুর সহভাগিতা, চেতনা, শিক্ষা, পরিচালনা বর্তমান থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত উপস্থিত অনুপস্থিত প্রত্যেকের সঙ্গে সঙ্গে সদা সর্বদা বিরাজিত হোক। আমেন। ধন্যবাদ সবাইকে। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। প্রভুর মহান নামে ধন্যবাদ হোক। আপনারা সবাই প্রভুতে থাকবেন, প্রার্থনায় থাকবেন, যেমন আমরা প্রভুতে স্থির থাকবো এই প্রার্থনা করবেন। আমার জন্য আপনারা, আমাদের জন্য আপনারা প্রার্থনা করবেন। আপনাদের জন্য আমরা সব সময় প্রতিদিন আমরা প্রার্থনা করি। সবাইকে প্রভু প্রচুরভাবে আশীর্বাদ করুন। ধন্যবাদ।